হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ধামাকাদার মিনি ব্লগ শেয়ার করতে। ধামাকাদার কেন বলছি, ব্লগটা দেখলেই বুঝতে পারবে। দিনটা ছিল 15ই আগস্ট, ছুটির দিন। আর এবার যেহেতু 15ই আগস্টটা শনি রবিবার পরপর পড়েছিল, তাই জন্য আমরাও সবাই মিলে প্রতি বছরই তো করি, সবাই মিলে প্ল্যান করে নিয়েছি যে একসাথে বন্ধুরা কাটাবো শনি রবিবার। প্ল্যান তো সকালবেলা থেকেই ছিল আমাদের, বৃষ্টি হওয়ার কারণে প্ল্যানটা আমাদের একটু চেঞ্জ হয়েছে। আমরা সবাই বিকালবেলা গিয়ে পৌঁছেছি আর ওরা আমাদের আগে চলে এসছে। আমাদের দুজনের যেতে খুবই লেট হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে এসে সবাই হাতে হাত দিয়ে কাজ করতে বসে পড়েছিলাম। সবার একটা একটা দায়িত্ব ছিল। আমার আদা রসুন পেঁয়াজ কাটার দায়িত্ব ছিল, সেটা আমি করে দিয়েছি। তারপরে সবাই যে যার মতন করছে। ওখানে স্নেহা মাছ ধুচ্ছিল, আর এখানে আমার বর মাছ ম্যারিনেট করছিল, ওখানে আকাশ দাও চিকেন ম্যারিনেট করছিল। তো সবাই এইভাবে আমরা হাসতে হাসতে এই কাজগুলো করছিলাম, প্লাস গানও চলছিল। আর তারপরে রান্নার প্রস্তুতিও বসে পড়েছে। আর এখানে আমরা সবাই বলেছিলাম যে যেদিন আসবি সবাই সবার বিয়ের অ্যালবাম নিয়ে আসবে, সেগুলোই আমরা বসে বসে দেখব। তো ওগুলোই এখন নিয়ে বসেছি। আর এই যে বলতে বলতে চিকেন পকোড়াও ভাজতে দিয়েছি। এখানে দেখো আমাদের পমফ্রেট ফ্রাইও হয়ে গেছে, দারুণ ছিল খেতে। তারপর আমরা সবাই বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিল। যে বললাম লেটে গেছিলাম, তাই সব কিছু একটু লেট হয়ে গেছিলো। তো খাবার দাবার তো দারুণ ছিল। এবার সকালবেলা ঘুম থেকে উঠেও পড়েছি, আর বাইরেটা তো জাস্ট দারুণ লাগছে, মেঘলা আকাশ, একদম পারফেক্ট সানডে, সাথে বন্ধুরা আছে, আর কি চাই। আর এদিকে বলে রাখি, স্নেহা আর আকাশদা চলে গেছে, কারণ সে আকাশদার ডিউটি ছিল। ওরা বলেছিল দুপুরে আসবে, কিন্তু আর আসেনি। আর এখানে এই যে আমরা গরম গরম চা নিয়ে বসে পড়েছি, আর সাথে প্ল্যান হচ্ছে যে এরপর আমরা কি রান্না করব, এইসব নিয়ে গল্প হচ্ছিল। আর এখানে পিন্টুদা নিয়ে এসেছিলো, দেখো হচ্ছে ডালপুরি। অনেক দিন বাদে আমি ডালপুরি খেলাম। আগে যখন বাড়ি থাকতাম প্রায় খেতাম, এখন আর ওইদিকে পাওয়া যায় না বলে খাই না, বাট দারুণ লাগলো অনেক দিন বাদে খেয়ে। আর এখানে ছেলেরা কলা পাতা কাটাকাটি করছিল, যে কি রান্না হবে সবাই ভেবেই পাচ্ছিল না। এবার ওরা সব বাজারে যাবে, বাজার থেকে হাফ জিনিস নিয়ে আমার বর চলেও এসছে। আর এখানে ও কাটাকুটি করতে বসে পড়েছে, ওর সাথে আমিও হাতে হাত লাগাবো। এই দেখো নিয়ে এসছে ইলিশ মাছ। আজকে কলা পাতায় পাতুরি দিয়ে ইলিশ মাছ করব, সেটাই তোমাদের সাথে দেখাবো, চলো। আর ওদিকে পিন্টুদা গেছিলো মাটন আনতে। তো প্রথমেই ভালো করে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ আমি মাখিয়ে নেব মাছের গায়ে। আর মাছটা এত ফ্রেশ ছিল কি বলবো, খুব ভালো ছিল খেতে। মাছের টেস্ট কিন্তু খুব ভালো ছিল। আমি দেখেছি বড় ইলিশ মাছের থেকে ছোট ইলিশ মাছের টেস্টটা বেশি হয়, জানি না কেন। এরপর দেখো মাছটায় নুন হলুদ মাখিয়ে একটা মিক্সির মধ্যে আমি কালো সর্ষে আর সাদা সর্ষের সাথে পোস্ত সব কিছু ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোই এখন একটু লঙ্কা আর নুন দিয়ে বেটে নেব। বেটে নেওয়ার পর এবার ওই দেখো এখানে নুনও দিয়ে দিলাম, দিয়ে যাতে তিতো না হয়। দেখো মিক্সির একদম পেস্ট আমার পুরো রেডিও হয়ে গেছে। আর তারপর বাটির মধ্যে একটু টক দইও নিয়ে নিলাম, যাতে গলা জ্বালা না করে আর কি। এবার একটা বাটির মধ্যে ওই যা মশলাটা করেছিলাম ওইটা, সাথে টক দই, আর সাথে দেব নুন, একটু চিনি আর হলুদ আর সর্ষের তেল দিয়ে এবার আমি ভালো করে পুরো মশলাটাকে মাখবো। এখানে দেখো এক এক করে আমার বর সব দিয়ে দিচ্ছিল, আমি ওকে বলে বলে দিচ্ছিলাম। এটাও কিন্তু একটা ইনস্টাগ্রাম রেসিপি, আমি ওখান থেকে দেখে শিখেছি। তো ও এক এক করে করছিল, দেখো সব কিছু দিয়ে ও ভালো করে চামচ দিয়ে মাখছিল, পরে আবার হাত দিয়েও মেখেছি। তোমরা হাত দিয়েই মেখো। তো ভালো করে মাখার পর কলা পাতাটাকে সাইজ করে কেটেও নিয়েছি। আর তারপরে মাছের গায়ে মশলাগুলো ভালো করে এরকমভাবে মাখিয়ে নিচ্ছিলাম, দিয়ে কলা পাতার মধ্যে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এবার মুড়তে হবে। মোড়াটাই হচ্ছে আসল কাজ। এখানে আমার বর তো একদম আস্তে আস্তে করে সব কিছু করছিল, যাতে ভেঙে না, পাতাটা ফেটে না যায়। আর আমার কাছে সুতো ছিল, তো সুতো দিয়েই আমরা করছিলাম। তোমাদের কাছে টুথপিক থাকলে সেটা দিয়েও করতে পারো। তো এখানে আস্তে আস্তে মাছগুলোকে আমি র্যাপ করে নিলাম, আমি না, আমার বর র্যাপ করে নিল, আর একদম পারফেক্ট পুরো মুড়েছে। আর ও প্রথমবার করে ওরও খুব খুশি লেগেছে। আমার বর না ভীষণ নতুন নতুন রান্না করে ওকে বললো করলে ও ভীষণ খুশি হয়।
হয় জানি না, এমনিই তো রান্না করতে ভালোই বাসে। তো একদম পারফেক্ট পুরো মুড়েছিল। আর এখানে বাদবাকি যা মানে যে কটা মাছ আছে সে কটাও করে নিয়েছি। বাজার থেকে মাটনও চলে এসছে, মাটনটা পুরো রেওয়াজি খাসির মাংস ছিল। আর এখানে মাটনটা এবার আমার বর ম্যারিনেট করে নেবে, শুধু মাটন না চিকেনও ছিল, যেহেতু আমার বর মাটন খায় না তাই জন্য আবার চিকেনও আনা হয়েছিল ওর জন্য। তো এখানে মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছে, তারপর এবার এখানে কষাতেও দিয়ে দিয়েছে। মাটনটা তো ওদিকে কষতে দিয়ে দিয়েছিল, আর এখানে আমার বর ইলিশ মাছের মাথা লেজাটা বাছিয়ে রেখেছিল, ওগুলো ভেজে দিল। তো রান্না হতো, এখন তো সময় আছে, ততক্ষণ আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম। আর প্রিয়াঙ্কা বসে তো ওর বিয়ের অ্যালবাম এডিট করেই যাচ্ছিল। তো যাই হোক, তারপর দেখো তাওয়ায় একটুখানি তেল দিয়ে আবার মাছগুলোকে মানে যেগুলো করে রেখেছিলাম পাতায় ওগুলো দিয়ে দিলাম, দিয়ে স্লো আছে একদম ঢেকে ঢেকে এটাকে একদম মানে রান্না করতে হবে একদম, তাহলে ভালো সেদ্ধ হবে। আর এখানে 3টে গ্যাসে আমি সব বসিয়ে দিয়েছি, আর তারপর আবার একটু ঢাকনা খুলে উল্টে পাল্টে দিচ্ছিলাম। এইভাবেই করতে হবে, হালকা হালকা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু ইলিশ পাতুরি একদম রেডি হয়ে যাবে। আর এখানে বলতে বলতে আমার মাটনও রেডি হয়ে গেছে, মাটনের কালারটা জাস্ট দারুণ এসেছিলো, আর খেতেও কিন্তু দারুণ ছিল। সবার শেষে আমার বর এই যে চিকেন কষছে, চিকেন কষা হয়ে গেলেই তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে খাবার দাবার খেতে বসে। ওদিকে রান্না হতে হতে ভাবলাম একটু ছাদ দিয়ে ঘুরে আসি। তো ছাদে গিয়ে দেখলাম কালো মেঘ করে এসছে, এই তা মানে খুব জোরেই বৃষ্টি আসবে। তা আমরা তাড়াতাড়ি করে নেমে গেলাম, নেমে তারপর সবাই ফ্রেশ হয়ে এই যে খেতে বসে পড়েছি। এই প্রথম ইলিশ মাছ কলা পাতায় করলাম, খুব ভালো হয়েছিল। একটু ভয়ে ছিলাম যে কেমন হবে, কিন্তু না সত্যি দারুণ হয়েছিল। একটু গ্রেভিটা বেশি দিলে ভালো হতো, কিন্তু আদার্সওয়াইজ খুবই ভালো হয়েছে। তো যাই হোক, এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে মানে বাসন কাসন মেজে সব কাজ বাজ সেরে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো, কারণ প্রিয়াঙ্কারও আমাদের সাথে চলে যাবে ওদের বাড়ি। আর এখানে বলতে বলতে গাড়িও চলে এসছে, ওরা ওই দিক দিয়ে চলে যাবে, আমরা এদিক দিয়ে চলে যাবো। জানি না আবার কবে দেখা হবে, হ্যাঁ পুজোর সময় তো দেখা হবেই। তো কখন যে দিন কেটে গেল বন্ধুদের সাথে 2 দিন আমি বুঝতেই পারলাম না, এত হই সাথে ছিলাম, খাওয়া দাওয়া মানে কি বলবো, দারুণ কাটলো 15ই আগস্ট আর 16ই আগস্ট। তো চলো এবার যাই বাড়ি। আর যেতে যেতে দেখো রাস্তায় আবার চলে এসছে হুড়মুড়িয়ে বৃষ্টি, কি বলবো, এই বৃষ্টি তোর পিছুনি ছাড়ছে না। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট করে। বাই।